হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত। আজকে আমি বানাবো বাঁধাকপির তরকারি। নিরামিষ বাঁধাকপির তরকারি তোমরা কে কে বানাতে জানো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। যাই হোক, এখানে আমি মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছিলাম, তারপরে কেটে রাখা বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে এখানটাতে কড়াইতে দিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম, বা এরকম একটা থালা দিয়েও তোমরা চাপা দিয়ে দিতে পারো। তো চাপা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর 5 থেকে 7 মিনিট পর আমি তুলে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে এটা যেন কড়াইতে খুব বেশি লেগে না যায়, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স আছে। তারপরে এটাকে বেশ নাড়াচাড়া করে একটু ঘেঁটে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ বাঁধাকপি, এবং তোমরা চাইলে ওপর থেকে এরকম ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিতে পারো। এতে একটা বেশ অথেন্টিক স্বাদ আসে। এটা আমি আমার ঠাম্মির থেকে শিখেছিলাম। যাই হোক, এখানে নাড়াচাড়া করে নেওয়ার পর 5 মিনিট ঘেঁটে নিতে পারো। এরকম দেখো আমি বেশ নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে নেওয়ার পরই নামিয়ে নিলে, চাইলে তোমরা একটু চিনিও দিতে পারো এখানে, ঠিক আছে? নামিয়ে নিলেই হয়ে যাবে তৈরি বিনা মশলার বাঁধাকপি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। টাটা।